প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে স্পোকেন ইংলিশ এবং ফ্রি রাইটিং এর একটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার ক্লাস করাতে যাচ্ছি। ক্লাসটি হচ্ছে ইউজ অফ হ্যাপেন টু ওর ইউজ অফ ম্যানেজ টু। যেমন সিম্পল প্রেজেন্ট টেন্সে হ্যাপেন টু, সিম্পল পাস্ট টেন্স হচ্ছে হ্যাপেন টু, সিম্পল প্রেজেন্ট টেন্সে ম্যানেজ টু এবং সিম্পল পাস্ট টেন্সে ম্যানেজড টু। অর্থাৎ দৈনন্দিন জীবনে বহুল ব্যবহৃত দুটি স্ট্রাকচার দিয়ে আপনি কেউ ইংলিশ শিখবেন। আপনারা হ্যাপেন টু এবং ম্যানেজ টু খুবই গুরুত্বপূর্ণ স্ট্রাকচার। আপনারা যদি দুটি স্ট্রাকচার খুব অ্যাটেন্টিভলি আপনারা চর্চা করেন, তাহলে আমি নিশ্চিত যে আপনি স্পোকেন রাইটিংয়ে এই স্ট্রাকচারগুলি দিয়ে অসংখ্য বাক্য তৈরি করার মাধ্যমে আপনি আপনার স্পোকেন রাইটিং স্কিল ইমপ্রুভ করতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড। লক্ষ্য করুন, স্ট্রাকচার নাম্বার 1 অর্থাৎ ইউজ অফ হ্যাপেন টু কিংবা হ্যাপেন্স টু কিংবা হ্যাপেন টু প্লাস প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ব। আমি প্রথমে বলেছি যে হ্যাপেন টু এবং হ্যাপেন্স টু এটি হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সে ব্যবহার করবেন। আর হ্যাপেন টু HAPPENED হ্যাপেন টু এটি হচ্ছে সিম্পল পাস্ট টেন্সে। লক্ষ্য করুন, বাংলা বাক্যে কোনো কিছু অপ্রত্যাশিতভাবে কিংবা কাকতালীয়ভাবে ঘটে বা ঘটেছে বা ঘটবে অর্থে ইংরেজি স্ট্রাকচারটি হবে প্রথমে সাবজেক্ট, তারপর হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সে হ্যাপেন টু কিংবা হ্যাপেন্স টু। যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হ্যাপেন্স টু, বাকি সব সাবজেক্টের ক্ষেত্রে আপনি হ্যাপেন টু সিম্পল প্রেজেন্ট টেন্সে। তাছাড়া সিম্পল পাস্ট টেন্স হচ্ছে হ্যাপেন টু HAPPENED হ্যাপেন টু প্লাস প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ব। সব ক্ষেত্রে ভার্বের V1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। আমি আবারও বলছি, বাংলা বাক্যে কোনো কিছু অপ্রত্যাশিতভাবে কিংবা কাকতালীয়ভাবে ঘটে বা ঘটেছে বা ঘটবে অর্থে ইংরেজি স্ট্রাকচারটি হবে প্রথমে সাবজেক্ট প্লাস সিম্পল প্রেজেন্ট টেন্সে হ্যাপেন টু বা হ্যাপেন্স টু, সিম্পল পাস্ট টেন্স হচ্ছে হ্যাপেন টু, তারপর সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ব প্লাস এক্সটেনশন। আমি এখানে বাংলাতে ইংরেজি এক্সাম্পল দিয়েছি, আপনি যদি এক্সাম্পলগুলি ফলো করেন খুব সহজে আপনি হ্যাপেন টু ব্যবহার করার মাধ্যমে অসংখ্য বাক্য তৈরি করতে পারবেন। যেমন বাড়ি ফেরার পথে রেল স্টেশনে কাকতালীয়ভাবে তার সাথে আমার দেখা হয়ে যায়। এই যে লক্ষণ যে বাংলা বাক্যে কোনো কিছু অপ্রত্যাশিতভাবে বা কাকতালীয়ভাবে ঘটা। বাড়ি ফেরার পথে রেল স্টেশনে কাকতালীয়ভাবে তার সাথে আমার দেখা হয়ে যায়, এটি সিম্পল প্রেজেন্ট টেন্স, দেখা হয়ে যায় সিম্পল প্রেজেন্ট টেন্স। প্রথমে বাড়ি ফেরার পথে হচ্ছে ওয়াইল রিটার্নিং হোম, কমা দিবেন, তারপর হচ্ছে রেল স্টেশনে কাকতালীয়ভাবে তার সাথে আমার দেখা হয়ে যায়। সাবজেক্ট হচ্ছে যে সাবজেক্ট প্লাস হ্যাপেন টু, এটি সিম্পল প্রেজেন্ট টেন্স। আয়ের ক্ষেত্রে হ্যাপেন টু, আই ফার্স্ট পারসন সিঙ্গল নাম্বার, হ্যাপেন টু। আই হ্যাপেন টু দেখা হয়ে যাওয়া হচ্ছে মিট কার সঙ্গে, তার সঙ্গে হিম অ্যাট দ্য রেলওয়ে স্টেশন। ওয়াইল রিটার্নিং হোম আই হ্যাপেন টু মিট হিম অ্যাট দ্য রেলওয়ে স্টেশন। অর্থাৎ বাড়ি ফেরার পথে রেল স্টেশনে কাকতালীয়ভাবে তার সাথে আমার দেখা হয়ে যায়। পরের যে এক্সাম্পলটি ফলো করুন, যদি তুমি মিশুকে দেখা পাও আমাকে ফোন করতে বলেও। যদি তুমি মিশুকে দেখা পাও হচ্ছে ইফ ইউ হ্যাপেন টু মিট মিশুক, অর্থাৎ যদি তুমি অপ্রত্যাশিতভাবে বা কাকতালীয়ভাবে মিশুকে দেখা পাও তাহলে ইফ ইউ হ্যাপেন টু মিট মিশুক, কমা দেবেন, তারপর হচ্ছে আমাকে ফোন করতে বলেও আস্ক হিম টু ফোন মি। পুরো বাক্যটি হচ্ছে ইফ ইউ হ্যাপেন টু মিট মিশুক আস্ক হিম টু ফোন মি। যদি তুমি মিশুকে দেখা পাও আমাকে ফোন করতে বলেও। পরের যে এক্সাম্পলগুলি ফলো করুন, আমি লন্ডন যাওয়ার সময় মাসুমের সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে গেল, বা আমি লন্ডন যাওয়ার সময় মাসুমের সঙ্গে আমার দেখা হলো, এটি সিম্পল ফার্স্ট টেন্স। লক্ষ্য করুন যে আমি লন্ডন যাওয়ার সময় মাসুমের সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে গেল বা দেখা হয়ে গেল, ওয়াইল গোয়িং টু লন্ডন বা অ্যাট দ্য টাইম অফ গোয়িং টু লন্ডন। আমরা জানি যে কোনো কিছু করার সময় অর্থে আপনি ওয়াইল প্লাস V1 প্লাস ING অর্থাৎ ওয়াইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস ING, কিংবা আপনি
at the time of plus v1 plus ing ব্যবহার করতে পারবেন। আমি এখানে while ইউজ করেছি, while going to London, লন্ডন যাওয়ার সময় এই যে I happen to meet মাসুম, অর্থাৎ মাসুমের সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে গেল বা দেখা হয়ে গেল। এটি সিম্পল পাস্ট টেন্স, সো happen to HAPPENED, I happen to meet মাসুম। পরের এক্সাম্পলটি ফলো করুন। একদিন আমার বাবা আমাকে তার সাথে একটি রেস্তোরাঁয় মধ্যাহ্ন ভোজন করা অবস্থায় দেখে ফেলেন, অর্থাৎ দেখে ফেলেছিলেন। এটিও সিম্পল পাস্ট টেন্স, সো কীভাবে করবেন লক্ষ্য করুন। একদিন হচ্ছে one day my father happened to see me having lunch at a restaurant with him। যে হ্যাভিং হচ্ছে খাওয়া, লক্ষ্য করুন একদিন আমার বাবা আমাকে তার সাথে একটি রেস্তোরাঁয় মধ্যাহ্ন ভোজন করা অবস্থায় দেখে ফেলেন। সো সিম্পল পাস্ট টেন্স, one day my father happened to see me having lunch at a restaurant with him। পরের যে এক্সাম্পলটি, যদি তোমার কোনো সাহায্যের প্রয়োজন পড়ে আমাকে অবশ্যই জানাবে। সো যদি তোমার কোনো সাহায্যের প্রয়োজন পড়ে, if you happen to need any help you must let me know। যদি তোমার কোনো সাহায্যের প্রয়োজন পড়ে আমাকে অবশ্যই জানাবে। এটি সিম্পল প্রেজেন্ট টেন্স। পরেরটি লক্ষ্য করুন, যদি পুলিশ এসে পড়ে আমরা কি করব। সো what will we do if the police happen to come here। যদি পুলিশ এসে পড়ে আমরা কি করব। পরের এক্সাম্পলগুলো ফলো করুন। পরেরটি হচ্ছে স্ট্রাকচার নাম্বার 2। আমি দুটি স্ট্রাকচার করাচ্ছি, ভেরি ইম্পর্টেন্ট। স্ট্রাকচার নাম্বার 2 হচ্ছে ইউজ অফ ম্যানেজ টু কিংবা ম্যানেজ টু কিংবা ম্যানেজড টু, অর্থাৎ MANAGD ম্যানেজ টু প্লাস প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব। মনে রাখবেন যে সিম্পল প্রেজেন্ট টেন্স হচ্ছে ম্যানেজ টু বা ম্যানেজ টু, সাবজেক্ট থার্ড ফার্স্ট সিঙ্গুলার হলে ম্যানেজ টু সিম্পল প্রেজেন্ট টেন্সে, আর সিম্পল পাস্ট টেন্স হচ্ছে ম্যানেজ টু MANAGD ম্যানেজড টু প্লাস প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব, অর্থাৎ ভার্বের অ্যাকশন রূপ। আপনি কোথায় প্রয়োগ করবেন লক্ষ্য করুন। বাংলা বাক্যে কোনো কিছু কৌশলের সাথে করতে সক্ষম হওয়া অথবা কোনো বিশেষ পরিস্থিতিতে কিংবা অনেকটা কষ্টসাধ্যভাবে কোনো কিছু করতে সমর্থ অর্থে ইংরেজিতে স্ট্রাকচারটি হবে প্রথমে সাবজেক্ট, তারপর হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সে ম্যানেজ টু কিংবা ম্যানেজ টু, অর্থাৎ সাবজেক্ট থার্ড পারসন হলে ম্যানেজ টু অ্যাস দেবেন, আর সব ক্ষেত্রে ম্যানেজ টু। সিম্পল পাস্ট টেন্স হচ্ছে ম্যানেজড টু MANAGD ম্যানেজ টু, বাকি সব ক্ষেত্রে প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব প্লাস হচ্ছে এক্সটেনশন। আপনি বাংলাতে অসংখ্য এক্সাম্পল ফলো করুন, যেমন আমি কৌশলের সাথে বিষয়টি এড়িয়ে যাই। এই যে বাংলা বাক্যে কোনো কিছু কৌশলের সাথে করতে সক্ষম হওয়া, আমি কৌশলের সাথে বিষয়টি এড়িয়ে যাই। সো কে এড়িয়ে যায়? আমি। সাবজেক্ট হচ্ছে আই ম্যানেজ টু অ্যাভয়েড দ্য ম্যাটার, আই ম্যানেজ টু অ্যাভয়েড দ্য ম্যাটার, আমি কৌশলের সাথে বিষয়টি এড়িয়ে যাই। এটি সিম্পল প্রেজেন্ট টেন্স, সো ম্যানেজ টু। সে কৌশলের সাথে তখন বিষয়টি এড়িয়ে গেল বা সে কৌশলের সাথে তখন বিষয়টি এড়িয়ে গিয়েছিল। এটি সিম্পল পাস্ট টেন্স, সো MANAGD ম্যানেজ টু, হি ম্যানেজ টু অ্যাভয়েড দ্য ম্যাটার অ্যাট দ্যাট টাইম। সে কৌশলের সাথে তখন বিষয়টি এড়িয়ে গেল অর্থাৎ এড়িয়ে গিয়েছিল। পরে যে ইম্পর্টেন্ট এক্সাম্পলগুলি ফলো করুন। পুলিশ কৌশলের সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলো, অর্থাৎ পুলিশ কৌশলের সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছিল। সিম্পল পাস্ট টেন্স, সো সাবজেক্ট হচ্ছে পুলিশ, দ্য পুলিশ ম্যানেজ টু ট্যাকল দ্য সিচুয়েশন। পুলিশ কৌশলের সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলো বা করেছিল। পরের এক্সাম্পলটি ফলো করুন। আমরা কৌশলের সাথে সমস্যার সমাধান করলাম, অর্থাৎ আমরা কৌশলের সাথে সমস্যাটি সমাধান করেছিলাম। এটি দাঁড়ি হবে, এটি টাইপিং মিস্টেক। সো আমরা হচ্ছে উই, যেহেতু সিম্পল পাস্ট টেন্স, সো ম্যানেজ টু MANAGD উই ম্যানেজড টু সলভ দ্য প্রবলেম। আমরা কৌশলের সাথে সমস্যাটি সমাধান করলাম। তিনি কৌশলের সাথে প্রস্তাবটি প্রত্যাখ্যান করলেন, অর্থাৎ তিনি কৌশলের সাথে প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছিলেন। ইটু সিম্পল পাস্ট টেন্স, সো তিনি হচ্ছে হি ম্যানেজড টু রিজেক্ট দ্য প্রপোজাল। তিনি কৌশলের সাথে প্রস্তাবটি প্রত্যাখ্যান করলেন। যে পরের এক্সাম্পলটি, আমরা কৌশলের সাথে একটা সমাধানে পৌঁছলাম। এটিও সিম্পল পাস্ট টেন্স, আমরা হচ্ছে উই
তারপর হচ্ছে এই যেহেতু সিম্পল পাস্ট টেন্স অফ ম্যানেজড MANAGED উই ম্যানেজ টু রিচ এ সলিউশন আমরা কৌশলের সাথে একটা সমাধানে পৌঁছলাম পরের এক্সাম্পল ফলো করুন প্রথম দিকে সে আমার প্রস্তাবের বিরোধিতা করেছিল কিন্তু আমি তাকে বোঝাতে সক্ষম হয়েছিলাম আপনি এই ক্ষেত্রে কীভাবে ম্যানেজ টু ব্যবহার করবেন প্রথম দিকে সে আমার প্রস্তাবের বিরোধিতা করেছিল সো অ্যাট ফার্স্ট হি অপোজড মাই প্রপোজাল বাট আই ম্যানেজ টু কনভিন্স হিম পরের এক্সাম্পলগুলি ফলো করুন পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়েছিল কিন্তু অপরাধীরা নিরাপদে পালাতে সক্ষম হয়েছিল সো লক্ষ্য করুন যে দ্য পুলিশ রাশ টু দ্য স্পট বাট দ্য ক্রিমিনালস ম্যানেজ টু এসকেপ সেফলি অর্থাৎ পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়েছিল কিন্তু অপরাধীরা নিরাপদে পালাতে সক্ষম হয়েছিল পরের যে এক্সাম্পলটি ব্রাজিল শেষ মিনিটে আর্জেন্টিনার বিরুদ্ধে জয়শ্রী গোলটি করতে সক্ষম হয়েছিল সো ব্রাজিল শেষ মিনিটে আর্জেন্টিনার বিরুদ্ধে জয়শ্রী গোলটি করতে সক্ষম হয়েছিল অ্যাট দ্য লাস্ট মিনিট ব্রাজিল ম্যানেজ টু স্কোর দ্য উইনিং গোল অ্যাগেনস্ট আর্জেন্টিনা পরের এক্সাম্পলটি ফ্রান্স জার্মানির বিরুদ্ধে আদৌ ভালো খেলেনি কিন্তু জার্মানিকে কৌশলে হারাতে পেরেছিল সো ফ্রান্স ডিড নট প্লে ওয়েল অ্যাট অল অ্যাগেনস্ট জার্মানি বাট ম্যানেজ টু বিট জার্মানি অর্থাৎ ফ্রান্স জার্মানির বিরুদ্ধে আদৌ ভালো খেলেনি কিন্তু জার্মানিকে কৌশলে হারাতে সক্ষম হয়েছিল বা পেরেছিল আপনি হ্যাপেন টু অথবা ম্যানেজ টু ব্যবহার করার মাধ্যমে আপনি স্পোকেন রাইটিং আপনি অসংখ্য বাক্য তৈরির মাধ্যমে আপনি আর দুটি স্কিল ইমপ্রুভ করতে পারবেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার লেখা যে অ্যাডভাইসের বইটি এটি 3 ভাগে বিভক্ত প্রথম পার্টে হচ্ছে সকল গ্রামার ক্লাস 6 থেকে একদম মাস্টার্স পর্যন্ত পড়ুয়া স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সিলেবাসে যে গ্রামার আছে সকল গ্রামার দেওয়া আছে তাছাড়া যে কোনো শিক্ষার্থী যে কোনো শ্রেণীর পেশার মানুষ যদি আপনি ঘরে বসে আপনি গ্রামার দক্ষ হতে চান কিংবা BCS পরীক্ষা যে কোনো চাকরি ইন্টারভিউতে গ্রামার ভালো করতে চান তাহলে আপনি আমার বইয়ের প্রথম যে পার্টটি গ্রামার সেকশনটি পড়বেন বইটি 3 ভাগে বিভক্ত প্রথম পার্ট হচ্ছে গ্রামার সেকশন দ্বিতীয় পার্ট হচ্ছে ল্যাঙ্গুয়েজের ভেতরে স্পোকেন ইংলিশ ফ্রি রাইটিং এবং লিসনিং এর সকল মেথডোলজি দেওয়া আছে থার্ড যে পার্টটি সেটি হচ্ছে ভোকাবুলারি স্টোর হাউস অফ ভোকাবুলারি আপনাদের 3টি পার্ট খুব ভালোভাবে লক্ষ্য করুন আমি নিশ্চিত আপনারা খুব সহজে আপনি ইংরেজি ভাষা প্রত্যেকটি স্কিল দক্ষতার মাধ্যমে আপনি ইংরেজি ভাষা বিশেষ করে স্পোকেন আপনি অনর্গল কথা বলতে পারবেন আপনি রাইটিং চমৎকার লিখতে পারবেন তাছাড়া চাকরির যে কোনো ইন্টারভিউতে আপনি খুব ভালো করতে পারবেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেকটি স্কিলে দক্ষ হচ্ছেন ফর এক্সাম্পল ইংরেজি গ্রামার লিসনিং স্পিকিং রিডিং রাইটিং এবং ভোকাবুলারি দক্ষ হচ্ছেন তাহলে আপনার আবার লেখা 676 পৃষ্ঠার অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ বইটি ফলো করতে পারেন এই বইটিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সম্মানীয় শিক্ষাবৃন্দ সহ বাংলাদেশের খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ তাদের ছবি সহ মূল্যবান মতামত দিয়েছেন যে বইটি ছাত্রদের সহ যে কোনো শ্রেণী পেশার মানুষের জন্য ইংরেজি শেখাতে শতভাগ কার্যকরী আপনারা যা বইটি সংগ্রহ করেছেন বই এবং ভিডিও দুটি মিলে পৃথিবীর যে কোনো প্রান্তে বসে চর্চা করেন আমি নিশ্চিত যে আপনারা ইংরেজি ভাষার প্রতিটি স্কিলে আপনি দক্ষ হবেন বাংলাদেশের পাঠকরা যদি বইটি আমাদের সংগ্রহ করছেন তাহলে আপনারা চাইলে আমাদের বিকাশ নাম্বার লিখে রাখতে পারেন আমাদের বিকাশ নাম্বার হচ্ছে 01711045295 অর্থাৎ 01711045295 কিংবা 01722650680 অর্থাৎ 01722650680 বাংলাদেশের পাঠকরা দুটি নাম্বারে যে কোনো একটি বিকাশ করে বইটি আমাদের সংগ্রহ করতে পারেন ভারতের পাঠকরা যে বইটি ভারতের পশ্চিমবঙ্গের মালদহে অবস্থিত তাওহিদ এডুকেশন সোসাইটি থেকে বইটি সংগ্রহ হচ্ছে তারা আপনারা পশ্চিমবঙ্গের মালদহে অবস্থিত তাওহিদ এডুকেশন সোসাইটির সেলফোন নাম্বার লিখে দেবেন নাম্বারটি হচ্ছে 9733196010 ভারতের পাঠকরা পশ্চিমবঙ্গের মালদহে অবস্থিত তাওহিদ এডুকেশন সোসাইটিতে ফোন করে আপনি বইটি সংগ্রহ করতে পারেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা যে সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুকে আমার সাথে যুক্ত হচ্ছেন তাহলে ইউটিউবে আমার চ্যানেলটি আছে লার্ন ইংলিশ উইথ শিমুল স্যার অল দ্য সেম নামে অর্থাৎ একই নামে ফেসবুকে আমার একটি পেজ এবং গ্রুপ আছে আপনারা খুব দ্রুত পেজ এবং গ্রুপে যুক্ত হতে পারেন
আপনারা যারা আজকে আমার চ্যানেল নতুন কিংবা যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি, যারা সাবস্ক্রাইব ভুলে গিয়েছেন, আপনারা যদি আমাদের এই পরিবারের নতুন সদস্য হতে চান তাহলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। তাছাড়া পাশে যে বেল বাটন দেখতে পাচ্ছেন সেটা ক্লিক করে রাখুন, যাতে আপনি ইউটিউব থেকে আমার পরবর্তী নতুন লেসন সম্পর্কে আপনি নোটিফিকেশন পান। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী লেসন নিয়ে আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। আপনাদের জন্য অফুরন্ত শুভকামনা। আপনার সবাই ভালো থাকুন, অনেক ভালো। সো নো মোর টুডে, আই উইল সি ইউ ইন আনাদার ভিডিও। টেক কেয়ার, বাই বাই।